বলতেছেন এরপর থেকে তিনি নবী হয়েছেন, বলেন না নাউজুবিল্লাহ। নবীজি এই ধরা ধামে আগমনের আগেই জগতের মধ্যে নবী হিসেবে আগমন করেছিলেন নবী হযরত ঈসা আলাইহিস সালাম। তিনিও আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলেন, আল্লাহ আমাদের নবী বানিয়েছ, আমি খুশি, তবে আমাকে শেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উম্মত বানাইতে আমি আরো বেশি খুশি হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে মঞ্জুর করেছেন। আপনারা জানেন হযরত নবী ঈসা আলাইহিস সালাম তিনি কিয়ামতের আগে আবার এই দুনিয়াতে আগমন করবেন, তবে নবী হিসেবে নয়, এই নবীর উম্মত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য হযরত নবী ঈসা আলাইহিস সালাম তিনি তার কওমের লোকদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বললেন, وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। আমি তোমাদের কাছে এমন একজন রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন, নাম হলো আহমদ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি আমাদের নবীজি উনি শুধু এই দুনিয়াতে এসে 40 বছর ওনার যখন বয়স, উনি নবুয়্যতপ্রাপ্ত হন। এরপর থেকে নবুয়তের ধারাবাহিকতা, নবুয়তের কার্যক্রম তিনি পরিচালনা শুরু করেন। বছর বয়সে তিনি এই দুনিয়া থেকে, আমরা মত করবো না, আমরা বলবো নবীজি ইসলামে বলেন ইন্তেকাল। তিনি ইন্তেকাল করেন। ইন্তেকাল শব্দের অর্থ হলো এক স্তর থেকে আরেক স্তরে স্তরান্তরিত হওয়া। আমাদের নবীজি তিনি রওজা মুবারাকে, এটা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস, তিনি সশরীরে যাত্রা। বলেন সুবহানাল্লাহ। আমরা যেমন সাধারণ মানুষ যারা আমরা মরে যাব, কবরে আমাদেরকে রাখা হবে, আমাদের পাপ মৌখিকতার কারণে আমাদের এই দেহ জমিনের সাথে মিশে যাবে, প্রভাব করে খেয়ে ফেলবে। কিন্তু আমাদের নবীজির ব্যাপারে আল্লাহ নিজে নোটিশ জারি করেছেন, ইন্নাল্লাহা ক্বাদ হারামা আলাল আরদ আন তাকুলা আসসালাল আম্বিয়া। আল্লাহ এই জমিনের উপরে নোটিশ জারি করেছেন, আমার হাবিবের দেহ যেন এই জমি ধ্বংস না করে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা নিশ্চয় রব্বুল আলামিন ক্বাদ হারামা আলাল আরদ, এই জমির উপরে হাত ঘোষণা করেছে, নিষেধ করে দিয়েছে, আন তাকুলা ভক্ষণ করা থেকে, আসসালাল আম্বিয়া। শুধু আমাদের নবীজি না, এই জগতে যত নবীরা আসে সব নবীদের দেহ যেন এই জমি যেন ভক্ষণ করতে না পারে। এজন্য আমাদের নবীজিও মেরাজের রাত্রিতে যখন সফর শুরু করেন, তিনি বলেছেন,
যায় দেখেছি আমি মুসা আলাইহিস সালাম তিনি কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুফি, আমাদের নবীজি তিনি রওজা মুবারাকে জান্নাত, এটা হলো আমাদের বিশ্বাস। যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত পেয়েছেন ওনার বয়স যখন 40 বছরে, এরপরে এই 63 বছর মানে হায়াতে দুনিয়া থেকে আমরা যেভাবে বিচরণ করতেছি, এরকম বিচরণ করা থেকে তিনি আলাদা হয়ে রওজা মুবারাকে শুয়ে আছেন। কিন্তু নবীজি এখনো উম্মতের জন্য কল্যাণ করবেন, বলেন না সুবহানাল্লাহ। যেটা নবীজি বলেছেন, উফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা, নবীজি এই ওফাত এটা উম্মতের জন্য কল্যাণ করে। আমি যে জিনিসটা আপনাদের বলতে চাচ্ছিলাম যে এই নবীজি আমাদের দুনিয়াতে আসা, আগেও যত নবী রাসূল আসছে, অন্যান্য নবী রাসূলদের উপরে যে আসমানি কিতাব নাযিল হয়েছে, সেই কিতাবগুলোতেও আমাদের নবীজি তিনি যে নবী রাসূল সে হিসেবেও আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে নবীজি আগমনের শত শত হাজার হাজার বছর আগে অন্যান্য নবী এবং পরিবারের উম্মতদেরকে আল্লাহ জানায় দিয়েছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমের উদ্দেশ্যে তিনি নিজে বলেছেন যে আমি তোমাদের এমন একজন রাসূলের সুসংবাদদাতা যে আমার পরে আসবেন, নাম হলো আহমদ। রাসূলের কথাটা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। আজকে যদি এখন আমরা এই নবীর উম্মত হয়ে যদি বলি যে নবীজি যেহেতু 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন, এরপর থেকে 63 বছর পর্যন্ত যে উনি হায়াত পেয়েছেন দুনিয়াতে, উনি এই 23 বছরের নবী, উনি এই 40 বছরে যদি উনি নবী ছিলেন না, আমি আপনাদের কাছে জানতে চাই সত্যিকার অর্থেই আমরা কি এই কথাটা বিশ্বাস করলে ঈমান নিয়ে কবরে যেতে পারবো? বলেন একটু, পারবো ঈমান নিয়ে কবরে যেতে? দুঃখ লাগে আজকে এই কথা কিন্তু আপনারা সাধারণ মানুষ বলতেছেন না। আমার মতোই কিন্তু এরকম জুব্বা টুপি পরা, আমার মতে কিন্তু এরকম লাইফ যারা দিয়ে নাই, যারা নিজেদেরকে আমরা অনেক বড় বড় স্কুল দাবি করতেছি, এরকম আমার মতো মানুষের মুখ থেকে বের হচ্ছে নবীজি 40 বছর বয়সের আগে উনি নবী ছিলেন না, 40 বছর বয়সে উনি যখন নবুয়ত পেয়েছেন এরপর থেকে তিনি নবী হয়েছেন, বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে, আপনি কখন থেকে নবী? নবীজি উত্তর দিয়েছেন, কুনতু নাবিয়্যান ওয়া আ'লামু বাইনাল মা'i ওয়াদ-দীন, বলেন সুবহানাল্লাহ। আমি তখনও নবী যখন আলো মাটি এবং পানি মাঝে ছিল। তার মানে হযরতে নবী আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা দুনিয়াতে যখন আগমন করেন নাই, নবীজি বলছেন আমি তখনও নবী ছিলাম, বলেন সুবহানাল্লাহ। যে নবী বলেন আমি তখনও নবী, আজ এই নবীর উম্মত হয়ে যদি আমি বলি যে নবী আমার 40 বছর বয়স তখন নবুয়ত নবী হয়েছে, এর আগে নবী ছিলেন না, তাহলে আমার
হয়ে যাচ্ছি। এজন্য এমন একটা সময় আমরা এসেছি, জ্বলন্ত অগ্নিকুণ্ড হাতে রাখা সহজ, ঈমান রাখা বড় কঠিন। আজ বিভিন্নভাবে মুসলমানদের ঈমানকে নষ্ট করা হচ্ছে। আজ বিভিন্নভাবে মুসলমানের আমলকে ধ্বংস করা হচ্ছে। বিজাতিরা বসে নাই। আজকে আমরা যাদেরকে সবচেয়ে কাছে মনে করতেছি, তারাই কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু। কি বলেন, চিন্তা করছে? আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বলব। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই চোখে দেখেছিল বা অনেকের হয়তো দেখলেও পরে এই বিষয়ে আপনারা হয়তো সমাজে কথা বলতে পারতেছেন না। আমাদের এই মুসলমানদের কোরআন, এই মুসলমানদের সুন্নাহ নিয়ে আমরা যেটুকু গবেষণা না করি, তার চেয়ে কিন্তু ওই পশ্চিমারা ওরা কিন্তু বেশি রিসার্চ করে করে আজ মুসলমানদেরকে এই দিক থেকে বিভিন্ন কৌশলে তারা কিন্তু তাদের ধর্মের দিকে ডাইভার্ট শুরু করে দিয়েছে। যেমন অন্যতম তাদের একটা কৌশল হল, আমরা যারা বিশেষ করে বাবা হয়েছি, আমি আপনাদেরকে বলবো, আপনার আমার ছেলে যাদের উপযুক্ত হয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, যার মেয়ে উপযুক্ত হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া করে, আপনারা আপনার ছেলেমেয়ের দিকে অবশ্যই সজাগ দৃষ্টিতে তাকাবেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে, তার কলেজ টাইম কতটুকু, স্কুল টাইম কতটুকু, বাইরে অন্য সময়টা কোথায় থাকে একটু খবর দেবেন। অত্যন্ত দুঃখের সঙ্গে আমি আপনাদেরকে বলছি, আমার কাছে তথ্য আছে, আজ অনেক হিন্দু যারা, অন্য ধর্মের মানুষ যারা, এরা অনেকেই এখন আমাদের মুসলমান মেয়েরা ছেলেদের সাথে, ছেলেরা মেয়েদের সাথে, তারা এখন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের নাম দিয়া এখন কিন্তু আমাদের ঘরে তারা ঢোকা শুরু করে দিয়েছে। হয়তো আপনারা মিডিয়ায় যারা চোখ রাখেন, আপনারা দেখতেছেন এরকম অনেক ঘটনা ঘটতেছে। মুসলমানের একটা মেয়ে একটা অন্য একটা ধর্মের ছেলেকে নিয়েছে, বাড়ি থেকে পালিয়েছে। প্রেমের সম্পর্কে আজকে একটা হিন্দু ছেলে আমাদের বড় একটা, আমার মুসলমানের ঘরের মেয়ে মানে কি, আমার বোন, আমার একজন মুসলমানের ঘরের একটা মেয়েকে সে এখন গার্লফ্রেন্ডের নাম দিয়া তার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করতেছে। এটা যদি আস্তে আস্তে করে যদি বেড়েই যায়, দেখবেন এক পর্যায়ে ওই মেয়েটা কিন্তু আর আমার কাছে থাকবে না, সে কিন্তু চলে যাবে তার ঘরে। তার ঘরে গেলে এখন এই বছরে যত সন্তান হবে, দেখবেন সেটা কিন্তু আর মুসলমান হবে না। এটাও কিন্তু তাদের একটা অন্যরকম কৌশল আছে। আমাদের ধর্মে তারা বিভিন্ন কৌশলে ঢুকে তারা আমাদের মুসলমানদের ছেলে মেয়েদেরকে তাদের ধর্মে ডাইভার্ট করার জন্য কৌশল কিন্তু করতেছে। আপনারা হয়তো মনে করতে পারেন, হুজুর এটার মধ্যে নির্ভরযোগ্য কোন তথ্য একটা দুইটা না, এমন ঘটনা এরকম ঘটতেছে। আমি আপনাদের ইমাম হিসেবে আমি আপনাদেরকে সতর্কবাণীটুকু পৌঁছে দিলাম। আপনারা অবশ্যই, আমরা যারা ছেলে এবং মেয়ের বাবা, আমরা আমাদের সন্তান সন্ততিদের প্রতি যেন এতটুকু নজর রাখি যে আমার ছেলে স্কুলে যায়, আমার মেয়ে স্কুলে যায়, আমার ছেলে কলেজে যায়, আমার মেয়ে কলেজে যায়, আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, সে যাতে করে এরকম কোনো প্রচলনের কাজ করে, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। কারণ সন্তান শুধু জন্ম দিলেই যে বাবা হয়ে গেলাম
এর মধ্যে কিন্তু সীমাবদ্ধতা নয়, বরং একটি সন্তানের লালন পালন করার ক্ষেত্রে পিতামাতা হিসেবে আমাদের দায়িত্ব পালনের অনেক কিছু দায়িত্ব রয়েছে। আমি কথা প্রাসঙ্গিক বিষয় জন্য বললাম যে আজকে তারা একদিক থেকে আমাদের ঈমান আকীদার উপর আঘাত করতেছে, আরেক দিক থেকে কিন্তু তারা কৌশলে আমাদের ধর্মের উপর আঘাত এনে আজকে মুসলমানদের ঈমানকে কিভাবে নষ্ট করা যায় এই কৌশল কিন্তু তারা করতেছে। আমরা যদি ঘুমিয়ে থাকি আর যার কথা পাইলাম যদি ওই কথার উপরে খালি নারায়ণ করে আল্লাহ কথা শুরু করি, দুনিয়াতে ছাড় পেতে পারি, কিন্তু আল্লাহ আদালতে সেদিন আমরা কিন্তু ছাড় পাবো না। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈমানকে যেন ইসলাম করার তৌফিক দান করেন, আমিন। আমাদের আমলকে যেন ইসলাম করার তৌফিক দান করেন, জোরে বলে আমিন। সম্মানিত সুন্নি, ঈমান এটা বড় একটা সম্পদ আমাদের। ঈমান এটা আমাদের সবচেয়ে বড় একটা সম্পদ। 2-4 বছরা এই বিল্ডিং এটা আমাদের কিন্তু বড় সম্পদ নয়। 2-4-5-10 কোটি টাকা এটা আমাদের সম্পদ নয়। মরে যাবে, চোখটা বন্ধ হয়ে যাবে, সব দুনিয়া থেকে যাবে। কিন্তু ঈমান নিয়ে যে যতটুকু আমরা কবরে যাব সেগুলি আখিরাতের জীবনের ফয়সালা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফের মধ্যে এটি আলোচনা করেছেন, হুকুম রাসূলের বিল ঈমান, এই যে উম্মতের দিনে নবীর ভালোবাসা যার যত বেশি, ঈমানের দিক থেকে ওই মানুষটা পাকা তত বেশি, মজবুত তত বেশি। বলেন সুবহানাল্লাহ। আমরা যেন নবীর একজন খাঁটি উম্মত হয়ে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন। আমাদের নবীজি তিনি কি 3 বছরের শুধু নবী? কথা বলেন কি আমাদের নবীজি কি শুধু 3 বছরের নবী? অসংখ্য এই কথা আপনারা কখনো বিশ্বাস করবেন না। সে যতই নবী হোক না কেন, এই কথা শুনে ঈমান আকীদা আমরা নষ্ট করবো না। কারণ নবীজি কথা নবীজি বলেছেন, আমি তখন নবী যখন নবী আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মাঝে ছিল, অর্থাৎ নবী আদম আলাইহিস সালামের যখন অস্তিত্ব ছিল না, তখন আমাদের নবীজি হলেন নবী। অতএব সেই নবীর উম্মত আমরা হয়েছি। আল্লাহ আমাদের মঞ্জুর করেছেন স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করাটা সহজ না কঠিন? অবশ্যই কঠিন। আমরা যেন এই দিকটা খেয়াল করি। এই দুনিয়ার জমিনে জীবন চলার পথে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে